হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকের রেসিপি পাবদা মাছ ভুনা। এখানে আমি 2টা টমেটো নিয়েছি। এই টমেটো দিয়ে কিভাবে পাবদা মাছ ভুনা করব সেটা আজকে ভিডিওতে দেখতে পাবেন। চলুন তাহলে দেখে নেই। মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। চলুন তাহলে রান্নায় চলে যাই। প্রথমে মাছগুলো ভেজে নিব। এর জন্য এখানে নিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ নিয়েছি মরিচ গুঁড়ো, হাফ চা চামচ নিয়েছি জিরা গুঁড়ো, আর নিয়েছি পরিমাণ মতো লবণ। এখন মাছগুলো মশলার সাথে খুব ভালোভাবে মেখে নিব। মাছগুলো মশলার সাথে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন গরম তেলে ভেজে নিব। ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন একে একে মাছগুলো দিয়ে দিব। মাছের একটা পাশ ভাজা হয়ে গেছে, এখন অপর পাশটাও ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন চুলার থেকে নামিয়ে ফেলবো। মাছ ভোনার জন্য একটি কড়াই চুলে বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিব। পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য পানি। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এখন মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এই কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব। 2টা কাঁচামরিচ। এক মিনিট পর দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। এখন সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। এখন চুলার তাপটা মিডিয়াম আঁচে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। যেহেতু পাবদা মাছ একটু নরম হয়ে থাকে, তাই এটা বেশি নাড়াচাড়া করা যাবে না। এখন আর ঢাকনা দিয়ে ঢাকা যাবে না। এভাবে চুলায় আস্তে আস্তে আরও 5 মিনিট জাল দিয়ে নিব। 5 মিনিট পর দিয়ে দিব ধনেপাতা কুচি। এখন নামিয়ে পরিবেশন করে নিব। নামিয়ে পরিবেশন করে নিয়েছি। রেডি হয়ে গেল আজকের রেসিপি পাবদা মাছ ভুনা। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন।